এদিকে পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে হরিজন কলোনিতে 25 মাথার ও 50 হাতের ব্যতিক্রমী দেবী দুর্গার প্রতিমা নির্মাণ হয়েছে। স্বল্প আয়ের সমাজে পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের মানুষের খরচে এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। বিশেষ এই প্রতিমা দেখতে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। পাবনা থেকে সোহাগ মল্লিকের ছবিতে মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। পাবনার ঈশ্বরদী পাকশী রেলওয়ে হরিজন কলোনিতে এখন উৎসবের আমেজ। বারোয়ারি দুর্গা মন্দিরের মণ্ডপে আসন নিয়েছে এক বিশেষ দুর্গা। 25টি মাথা ও 50টি হাতওয়ালা এই দুর্গা চামুণ্ডারি রূপী। দেশে প্রথমবারের মতো কোনো মণ্ডপে এমন রূপে আসলেন দুর্গা। চামুণ্ডা দুর্গার হাত বহন করছে অসুর বিনাশী অস্ত্র, আর দেবীর ক্ষিপ্ততা এবং যুদ্ধ কৌশলের প্রতীক হিসাবে নির্মাণ করা হয়েছে এতগুলো মাথা ও হাত। মহিষাসুরকে পরাজিত করার জন্যই দেবীর এই অদম্য শক্তি। তামিলনাড়ু থেকে পাইছিলাম, তামিলনাড়ু থেকে আমরা মোবাইলের কাটাবে বের করে এই প্রতিমাটা তৈরি করি। ঈশ্বরদী থানার ভিতরে আমি অনেক পূজা দেখছি, অনেক জায়গায় দেখছি, কিন্তু এরকম আমি পূজা দেখি নাই। এর থেকে একটু বেশি যাবো, মানে একটু টাকাতে তো আর হচ্ছে না আমাদেরকে, আমরা চাঁদা বাদা করতে লাগতেছে, আবার বাড়ির থেকে আমাদের খুব পরিশ্রম করে সে জিনিসটাকে মিটাতে হচ্ছে। পাকশীর হরিজন কলোনিতে 100 বছর ধরে বাস করছেন 70টি পরিবারের প্রায় 300 মানুষ। তাদের আর্থিক সহযোগিতায় রংপুরের প্রতিমা শিল্পী উকিল কর্মকার দীর্ঘ 1 মাস সময় নিয়ে তৈরি করেছেন এই প্রতিমা। বিগত বছরে ভারতের তামিলনাড়ু প্রদেশের একটি মন্দিরে এমন দুর্গার প্রতিমা দেখেই এটি তৈরি করা হয়েছে। 25টা মাথা 50টা হাত। এবার আমরা সেই মজা করব। অন্য জায়গা থেকে অন্য লোকরা আসছে, আমাদের মজা লাগছে। এটা দেখার জন্য অনেক লোক জনসংখ্যা আসছে, তাতে বোঝা যাচ্ছে যে সামনে শুরু হইলে আরো অনেক জনসংখ্যা অনেক আসবে আর কি। যখন বৃষ্টি হয় ভক্তবৃন্দরা চেয়ারের থেকে উঠে যায়, দাঁড়ায় থাকে, বসতে পারে না ঠিক মতন। বিশেষ করে আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের এই ছাপড়াটা জানি সরকার জানি করে দেয়। জেলায় এই বছরে 351টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন হয়েছে। রবিবার মহাষষ্ঠীর মধ্যে দিয়ে দেবীর দর্শন পেয়েছেন ভক্তরা। এবার দুর্গা মর্তে এসেছেন গজে চেপে, যাবেন দোলায়। মুস্তাফিজুর রহমান, 71, পাবনা।